রাস্তাটা রেকর্ডের রাস্তা, সরকারি রাস্তা, যে রাস্তাটা। কুমিল্লা নাঙ্গলকোটের তোপাইয়া গ্রাম কাঁচা রাস্তা ও জমির মাটি নিয়ে আব্দুর রহিমকে জড়িয়ে বানোয়াট ও মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোমকোট বাজারে এই সংবাদ সম্মেলন করেন আব্দুর রহিম। এ সময় সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বক্তব্যে বলেন, গ্রামের কাঁচা রাস্তাটি মিজান ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ নিয়ে সংস্কারের কাজ করে। রাস্তাটির পাশে পৌছির গ্রামের বেলাল এর জমি থেকে মাটি কেটে রাস্তা সংস্কার করায় বেলাল ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী কায়দায় লোকজন নিয়ে ভরাটকৃত রাস্তাটি প্রকাশ্যে কেটে ফেলে। পরে তোপইয়া গ্রামবাসী বেলালের বিচারের দাবিতে মানববন্ধন করে। এখানে আমার কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু বেলালকে দিয়ে একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আব্দুর রহিম অভিযোগ করে আরও বলেন, বেলাল ইন্স্যুরেন্স কোম্পানির লোক থেকে জোরপূর্বক জায়গাটি আওয়ামী লীগের লোকদের দিয়ে কবলা করে নেন। জায়গাটির মালিক ৬ জন, সে ২ জন থেকে কবলা নিয়ে পুরো জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছে। তোপইয়া গ্রামের মিজান বলেন, আমাদের গ্রামের রাস্তাটি অবহেলিত ছিল। আমি পরিষদ থেকে মাটি ভরাটের অনুমোদন নিয়ে রাস্তাটি সংস্কার করি। এর কয়েকদিন পরে বেলাল এসে বলে তার জায়গা থেকে অতিরিক্ত মাটি কাটা হয়েছে। পরে আমরা বলেছি অন্য স্থান থেকে এনে আপনার জমিতে অতিরিক্ত মাটি ফেলে দিব। তারপর বেলাল ঠিক আছে বলে চলে যায়। হঠাৎ বেলাল সন্ত্রাস বাহিনী দিয়ে রাস্তাটি কেটে ফেলে। তাছাড়া মোড্ডা গ্রামের আব্দুর রহিমের নামে যে অপপ্রচার করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। উপজেলা প্রশাসনের নিকট প্রকাশ্যে সরকারি রাস্তা কাটার দায়ে বেলালের বিচার দাবি করছি। সরকারি জায়গায় 3 ডিসিমেল জায়গা উনি ব্যবহার করে, তখন রাস্তা মেরামত করতে গিয়ে ওই 3 ডিসিমেল জায়গা বেলালের জমি থেকে রাস্তাটা পুরানো হয়। পুরানো হওয়ার পরিপ্রেক্ষিতে এই বেলাল সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে গত 25শে ডিসেম্বর বৃহস্পতিবার সকল রাস্তাটি কেটে বিনাশ করে দেয়। এই রাস্তা কাটার বিষয়ে ইউনুস স্যারের কাছে দরখাস্ত করা হয়েছে, প্রেসিডেন্ট স্যারের কাছে দরখাস্ত করা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে দরখাস্ত করা হয়েছে। ওনারা যাচাই বাছাই করে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি নেবে এবং অতি সহজে যেন এই রাস্তা পুনরায় মেরামত হয়। তপুইয়া গ্রামের জনগণ, তপুইয়া গ্রামের গ্রামবাসী যেন এই রাস্তায় চলাচল করতে পারে। তাদের এই রাস্তা উনি বলছেন যে তোমাকে একটা বরাদ্দ দেবো, আমার গ্রামবাসী ছিল, দেওয়ার পরে আমি রাস্তা মেরামত করার পরে এই রাস্তা বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রচুরের বেলাল গায়ে আনি আমার রাস্তাটা তছনছ করে কুমায় ফেলছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার কথা হচ্ছে আপনারা তদন্ত করেন, প্রশাসক স্যারের কাছে আবেদন করছি তদন্ত করেন, করার আলোকে এই রাস্তার পিছনে 70-80 জন ফ্যামিলি চলাফেরা যাতায়াত করে। উনি আওয়ামী লীগ থেকেও এই রাস্তাটা আমাদের কুমায় হালা দিচ্ছে। বর্তমানেও আমি রাস্তাটা মেরামত করছি পরিষদ থেকে, এখনও কুমা কাবায় তছনছ করে হালা দিচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এখন রহিম ভাই নামে যে মিথ্যা অবস্থান দিয়েছে, আসলে রহিম ভাই এখানে রাস্তা সম্বন্ধে কিছু জানে না। রহিম ভাই রাস্তার সম্বন্ধে প্রতিবাদ জানতে হতো না। এটা আমি পরিষদ থেকে আমি নিজে সুযোগ স্যার থেকে বরাদ্দ আনি, নিজে কাজ করাইছি।